আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আগেকার দিনের নবাবরা সবাই নমাজ পড়তেন। এই চাদরের নিচে, ওটা ভেতরে ছবি তোলা যাবে না, তাই আজ পর্যন্ত জানা যায়। তবে লোকের ধারণা যে ঘসুটি বেগমের প্যালেস থেকে এখানে কোনো সুড়ঙ্গ পথ আছে। কলকাতা স্টেশন চলে এসেছি। সুপ্রভাত বন্ধুরা, ট্রেনে উঠবো আমরা, হাজারদুয়ারি এক্সপ্রেস। ঠান্ডা আছে না? মাত্র 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ পৌঁছে যাওয়া যায়। শিয়ালদা, হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে বিভিন্ন সময় মুর্শিদাবাদ যাওয়ার ট্রেন পাওয়া যায়। তবে আমার মনে হয় সবথেকে ভালো ট্রেন হলো হাজারদুয়ারি এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে সকাল 6:50 শিয়ালদার থেকে লালগোলা যাওয়ার ট্রেনেও মুর্শিদাবাদ যাওয়া যায়। এছাড়া আছে ভাগীরথী এক্সপ্রেস, যেটা সন্ধেবেলায় ছাড়ে। আমাদের ট্রেন ঠিক সময়ে ছাড়লো। আমরা এগিয়ে চললাম নবাবদের স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদের দিকে। ট্রেন রানাঘাট জংশন ক্রস করছে। দেখতে পেলাম প্রচুর আম গাছ, যেহেতু মুর্শিদাবাদ আমের জন্য খুবই বিখ্যাত। চারদিকে শুধু সবুজ আর সবুজ, কলা বাগান, সর্ষে ক্ষেত, এইসব ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম। এই সেই বিখ্যাত পলাশী, 1757 সালে ঘটে যাওয়া বিরাট যুদ্ধের সাক্ষী। আমাদের গন্তব্য হলো এর থেকে ঠিক 2 স্টেশন পরে। মুর্শিদাবাদ স্টেশনে নামিয়ে দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস আমার চলে গেল। এবার মুর্শিদাবাদ স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আমরা কলকাতা স্টেশন থেকে মুর্শিদাবাদ 158 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম। আচ্ছা, আমাদের ট্রেনটা মনে হয় LHP না, ওটা ICF ব্রেক। হ্যাঁ, 40 মিনিট লেট ট্রেন। ঠিক 11টায় নামালো, 10:20 নামানোর কথা। এখানে এসকালেটর আছে, আমরা এসকালেটর করে যাচ্ছি। মুর্শিদাবাদ স্টেশনের বাইরে চলে এলাম। আমাদের হোটেল থেকেই টোটোর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। সেই টোটো করেই আমরা এগিয়ে চললাম আমাদের হোটেল শাগনিকের দিকে। আমরা হোটেল শাগনিকে চলে এলাম। স্টেশন থেকে আসতে 7 মিনিট লাগলো। ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্ট। এটা রিসেপশন নাকি? ও, বিরাট বড় মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে। রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে। রিসেপশন এরিয়া, এখানে লিফট আছে। গয়নার বাক্স সিনেমার শুটিংয়ের সময় অপর্ণা সেন এইখানে ছিলেন, সেই জন্য এখানে ওনার ছবি রয়েছে। এইখানটা দিয়ে এলাম, আমাদের
হচ্ছে 3rd ফ্লোরে। এইদিকেও রুম রয়েছে, এখানে রুম রয়েছে। আমাদের এই রুমটা 417 নম্বর রুম, লেখা আছে কাঠগোলা গার্ডেন। এই রুমগুলোর এক একটা করে নাম রয়েছে। 418 নম্বরের নাম হচ্ছে হীরাঝিল, মতিঝিল হচ্ছে 419 নম্বর। আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে বেড, এখানে ডাবল বেড, কিন্তু বেশ বড় বেডটা। একটা সোফা রয়েছে, ওয়ার্ড্রোব, টিভি, এইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এইখানে মিরর। এইদিকে এটা সাউথের জানলা, ওইখানে গঙ্গা দেখা যাচ্ছে। খুব সুন্দর, বেশ আলোকিত রুমটা আছে, রোদ আসছে। টিভির নিচে একটা টেবিল। এটা ওয়াশরুম, মিরর, বেসিন, কমোড, গিজার রয়েছে। ভেজ থালি 80 টাকা। আমরা সাইট সিইং এ বেরিয়ে পড়লাম। সামনেই আছে হাজারদুয়ারি, যাচ্ছি একটু পরে। আর এইখানে ঢোকার মুখে হচ্ছে ঘন্টা ঘর। আগেকার দিনে এই ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ম দেওয়া হতো, মানে সময়টা জানিয়ে দেওয়া হতো। এখানে ঘোড়ার গাড়ি রয়েছে প্রচুর, যেগুলোকে এখানে টুকটুক বলে। এইদিকে রয়েছে হাওয়া মহল। এইখানে গরমকালে সবাই বসে হাওয়া খেত, নবাব বেগম এরা। গঙ্গার হাওয়া। এটা কি গঙ্গা? গঙ্গা ভাগীরথী। এটা গঙ্গা। ও, এটা ভাগীরথী। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। এটা সাদা মসজিদ। এখানে আগেকার দিনের নবাবরা সবাই নামাজ পড়তেন। এটা শেষ নবাবের প্রাসাদ। নবাব ওয়াসেফ আলী মির্জা। ও, যার জন্য এর নাম হচ্ছে ওয়াসেফ মঞ্জিল। ওয়াসেফ মঞ্জিল। ওয়াসেফ মঞ্জিল, এটাই ওয়াসেফ মঞ্জিল। এটাই ওয়াসেফ মঞ্জিল। ওয়াসিফ মঞ্জিল। না পর্যন্ত এটা নবাব ওয়াসিফ আলী মির্জা এটা তৈরি করেছিলেন, শেষ নবাব। চলে এলাম মুর্শিদাবাদের মূল আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস দেখতে। এখানে এন্ট্রি ফি 25 টাকা, তবে এই 25 টাকা ভিতরে মিউজিয়াম দেখার জন্য। এখানে সব থেকে ভালো হয় একজন গাইড নিলে। আমাদের গাইড নিল 250 টাকা। বাংলা, বিহার, ওড়িশার নবাব নাজিম হুমায়ুন যার শাসনকালে আর্কিটেক্ট ডানকান ম্যাকলিওড এটি তৈরি করেছিলেন। 80 ফুট উচ্চতার এই প্যালেস তৈরি করতে সময় লেগেছিল 8 বছর। 1837 সালের ডিসেম্বর মাসে এই প্যালেসের কাজ সম্পূর্ণ হয়েছিল। খরচ হয়েছিল 16.5 লাখ স্বর্ণ মুদ্রা। ইটালিয়ান এবং গ্রিক মিশ্র স্টাইলে এই প্যালেস নির্মিত। এখানে যে কামানটি রয়েছে, মনে করা হয় গৌড়ের শাসকরা কামানটি তৈরি করেছিলেন এবং এই কামানটি মাত্র একবারই ফায়ার করা হয়েছিল। তখন এর বিস্ফোরণের শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে বেশিরভাগ প্রসূতি মায়ের প্রসব হয়ে গিয়েছিল। সেই থেকে এই কামানের নাম বাচ্চা ওয়ালি তোপ। নবাব সিরাজউদ্দৌলা তৈরি করা মদিনা মসজিদ। এইখানে আমরা দেখতে এসেছি, আর এইটা কিন্তু রোজ খোলা থাকে না। আমরা দেখতে পারলাম এখানে রয়েছে পবিত্র মক্কা মদিনার মাটি এই চাদরের নিচে। ওটা ভেতরে ছবি তোলা যাবে না, তাই আমি দেখাতে পারলাম না।
কিন্তু আমি দেখে এসেছি। খুব মানে ভাগ্যবতী বলে মনে হচ্ছে, আমাদের গাইডও বললেন তাই, যে এটা সবাই দেখতে পায় না। হাজারদুয়ারি প্যালেসের ভেতরে যে মিউজিয়াম রয়েছে সেখানে নবাবদের এবং ইংরেজদের ব্যবহৃত প্রচুর অস্ত্রশস্ত্র আছে। এছাড়া কিছু পেইন্টিংস, আসবাবপত্র ছাড়াও দুর্মূল্য কিছু জিনিস রয়েছে। তাদের মধ্যে সবথেকে বিখ্যাত হলো আয়না এবং ঝাড়বাতি। মিউজিয়ামের ভেতর দরবার কক্ষটি দেখবার মতো। এখানে যে ঝাড়বাতি রয়েছে সেটি পৃথিবীর মধ্যে দ্বিতীয়। বাকিংহাম প্যালেসের ঝাড়বাতির পরেই এর স্থান। মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি নট অ্যালাউড, সেই জন্য আমি ওইগুলো দেখাতে পারলাম না। প্রতি শুক্রবার এই মিউজিয়াম বন্ধ থাকে। হাজারদুয়ারি প্যালেসের 1000টা দুয়ার বা দরজার মধ্যে 100টা দরজাই নকল। মনে করা হয় শত্রু বা চোর ডাকাতদের বোকা বানানোর জন্য এই 100টা দরজা নকল করা হয়েছিল। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকেই রয়েছে নিজামত ইমামবাড়া, যেটি ভারতের সবথেকে বড় ইমামবাড়া। নবাব নাজিম ফেরাদুর্জার আমলে এটি 6 লক্ষ মুদ্রা দিয়ে তৈরি করা হয়েছিল। তবে এই ইমামবাড়া শুধুমাত্র মোহরমের সময় 9 দিন খোলা থাকে। এর পরের দ্রষ্টব্য হলো হাজারদুয়ারি প্যালেস থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ মতিঝিল এবং তার আশেপাশের কিছু জিনিস। এখানে গাইড নিতে হয়। আজ পর্যন্ত জানা যায়, তবে লোকের ধারণা যে ঘসেটি বেগমের প্যালেস থেকে এখানে কোনো সুড়ঙ্গ পথ আছে। ওখান থেকে এসে এখানে ধনরত্ন রাখতেন। তাই ইংরেজদের এই ধারণা ছিল, কারণ ইংরেজরা একবার করার পর মানে দখল করার পর প্রত্যেকটা নবাবী প্যালেসে লুট করেছে। তবে প্রত্যেক জায়গায় কিছু না কিছু পেয়েছে, তবে ঘসেটি বেগমের প্যালেসে কোনো কিছুই পাননি। ওনাদের ধারণা ছিল যেহেতু আলিবর্দীর বড় মেয়ে বাংলার নবাব। এটা একটা গুপ্ত ঘর। এটি তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খানের জামাই নওয়াজিশ মোহাম্মদ খান। তিনি ঘসেটি বেগমের স্বামী। এই ঘরে কোনো দরজা জানলা নেই। এখানে ওনারা ধনরত্ন লুকিয়ে রাখতেন। এই ঘরে কি আছে দেখার জন্য মিস্টার কিটিং এটিকে কামানের গোলা দিয়ে ভেঙে ফেলতে চেয়েছিলেন, যার আঘাতে ঘরটির একটু ক্ষতি হয়েছে কিন্তু ভেঙে পড়েনি। তবে মিস্টার কিটিং মুখ দিয়ে রক্ত উঠে স্পট ডেড হয়ে যান এবং তার 5 বছরের ছেলেও কিছুদিন পরে মারা যায়। এখানে একটি মসজিদ রয়েছে, কালা মসজিদ, এবং বেশ কয়েকটা সমাধি রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে নওয়াজিশ মোহাম্মদ খানের এবং একটা হচ্ছে তার পালিত পুত্র একরামউদ্দৌলার। একরামউদ্দৌলা সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার ছোট ভাই। 750 বিঘা জমির উপর এই ঝিল কাটিয়েছিলেন নওয়াজিশ মোহাম্মদ খান। তার মুক্তোর ব্যবসা ছিল। তিনি সমুদ্র থেকে অপুষ্ট ঝিনুক এনে এই ঝিলে ছাড়তেন, আর পরে সেই ঝিনুক অনেক বড় হয়ে যেত, আর তার থেকে বড় মতি বা মুক্তো পাওয়া যেত। তিনি সেই মতি বা মুক্তো নবাব আলীবর্দী খানকে উপহার দিতেন। তাই নবাব আলীবর্দী খান ওই ঝিলের নাম রাখেন মতিঝিল। মতিঝিল দেখে আমরা চলে এলাম মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি ছানাবড়া টেস্ট করব বলে। ছানাবড়া টেস্ট করলাম, তবে ছানাবড়া খেয়ে মনে হলো যে আমাদের এখানকার কালো জামের মতো, দেখতেও সেই রকম আর টেস্টও একই রকম। আমরা গঙ্গা পেরিয়ে যাচ্ছি ওই পারে সাইট সিইং করতে। এর পরের পর্বে দেখাবো গঙ্গার এপার আর ওপারের প্রচুর প্রচুর দ্রষ্টব্য। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।